সেদিন গিয়েছিলাম তো ডাক্তারের কাছে শনিবার দিন, তো সেখানে গিয়ে তো খুব দেরি হয়ে গেছে। আর তারপরে আসার সময় কিছু বাজার হাট জিনিসপত্র নিয়ে এসেছি, তো আরও দেরি হয়ে গেছে। ডাক্তারের কাছে একটু অনেকটাই দেরি হয়েছে। তো ভাবছিলাম, আগে থেকেই ভেবেছিলাম যে যদি দেরি হয়ে যায়, আর ঘরে একটু সাবু ছিল, তো ভাবলাম কি যে সাবুটা ভিজিয়ে রেখে যাই, তাহলে আজকে শনিবার আছে, রান্নাবান্নার ঝামেলাটা করব না, তাহলে এই বেলাটায় সাবু মাখাটা দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা। আর সাবু মাখা তো খেতে মোটামুটি সবাই পছন্দ করে, আর এখন আমের দিন, আম দিয়েও তো বেশ সুন্দর করে সাবু মেখে খাওয়া যায়। তো আমিও তাই করলাম। এখানে ডাক্তারখানা থেকে এসে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আমি এই সাবুটা মেখে নিলাম, মেখে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে দেখো সাবুটা কিন্তু খুব দারুণ হয়েছিল, বললাম না যে আম দিয়ে মাখাতে আরও বেশি সুস্বাদু হয়েছে সাবুটা। যদিও আমি নারকেলটা দেইনি, নারকেলটা আমার ঘরে ছিল না। তারপরে দেখো খাওয়া দাওয়া তো হলো, একটুখানি শুয়েছিলাম। এই সন্ধ্যেবেলা বা রাতের খাবারটা তো করতে হবে, কারণ রাতে তো কিছু নেই, রাতে তো আর সাবু মাখা খাবো না। আর শনিবার দিন নিরামিষ, কী করব। তো এদিকে করবো দেখে সব বার করেছি। আর তারপরে দেখো একটু শাক এনেছিলাম, কলমি শাক, তো ভাবলাম কি পরে কালকে তো করবো, তাহলে আজকে একটুখানি কেটে কুটে রাখি, কারণ এই শাক পাতা একটু কেটে না রাখলে তো আর হয় না। তারপরে দেখো এখানে ওগুলো সব কাটাকুটা করে নিলাম। আগে এই সবজিটা তরকারিটা কেটে নিলাম, কেটে এটা তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার শাক পাতা কাটতে বাছতে একটুখানি সময় লাগে বেশি, কাটা থেকে বাছাবুছি করতে একটু সময় লাগে। তো কী করলাম, এই তরকারিটা এখানে বসিয়ে দিয়ে আলু পটলের একটা তরকারি করেছিলাম রসা রসা করে টমেটো দিয়ে। তো ভাবলাম যে রাত্রিবেলা পরোটা করবো, বা পরোটা দিয়ে খেয়ে নেব। তো তারপরে এই তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর আবার এইদিকে দেখো এসছি, আমি ওই শাক পাতাগুলো বেছে নিলাম। আর বাছাবুছি করাটা তো আগে মেন জিনিস। আর কি বলো, ঠাকুমা আর আমাদের সময় ঠাকুমা দিদিমারা বেছে দিত, আর মা কাকিমা জেঠিমারা এরা কাটাকুটি রান্নাবান্না করতো। তো সেই অর্থে আমার তো সেই এরকম কেউ নেই ঘরে, আমি একা, এবার আমাকে একা একাই তো করতে হয়। তো যাই হোক, এগুলো তরকারিটা তো হয়ে গেছে। আর এদিকে দেখো একটা আম ভিজিয়ে রেখেছি। আমটা ভিজিয়ে রাখলে ভালো হয়, জলের মধ্যে, কার্বাইটে পাকানো আম তো। তো তারপরে দেখো এখানে যে কুচিয়ে নিয়েছি শাকটা, কলমি শাকটা। এবার ওকে রেখে দেবো ফ্রিজে, কালকে সকালবেলা চটজলদি ধুয়ে টুয়ে রেখে দিলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো তারপরে দেখো এখানে রেখে দিলাম। আর খাওয়ার সময় আমি একটু পরোটাটা ভেজে নিলাম, কারণ আমি আগের থেকে তো পরোটা বা লুচি এগুলো কিছু ভেজে রাখা যায় না, ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না। তো আমি এই যে যখন যখন খাই তখনই খাওয়ার আগে ভেজে খেয়ে নিই। তারপরে দেখো এখানে সব রেডি করে নিয়েছি, আর একটা তো আম কেটে নিয়েছি। আর এই এই আমের সিজনে দেখবে খাওয়ার শেষে একটু আম না হলে ভালো লাগে না। তো আমি তো ঘরে আম এনে রেখে দিই, যে একটু খাওয়ার পরে খাবো, বা একটু রুটি আম দুধ খাবো, এরকম আর কি। আম দিয়ে তো কত কিছুই খাওয়া যায়। তারপরে দেখো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এই পরোটাগুলো না খুব নরম হয়েছে, আমি একদম কম তেলে সেঁকে সেঁকে ভেজেছি পরোটাগুলো। তো এখানে তো খাওয়া দাওয়াটা করে নিলাম। আর একটু আম দিয়ে পরোটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়া সারলাম। তো চলো ভিডিওটা শেষ করি, টাটা।